হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের সঙ্গে আজকে আমরা যাবো একটা নতুন জায়গার নাম কি আমি জানি না, কিন্তু আমার বন্ধু জানে। তো এই তো আমাদের বন্ধু তাই রয়েছেন। হাই বলো গাইস, এই একটা বন্ধু এবারে ভাই আমরা কোথায় আছি আজকে? আজকে আমরা যাবো একটা মন্দির। তো মন্দিরটা আমরা বলবো রাস্তা যেতে যেতে। তো এখন যাওয়া যাক, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আপনাকে নিয়ে যাচ্ছেন একটা নতুন জায়গায় দেখি। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে যেতে শুরু করেছি। তো এটা আমাদের একটা আলাদাই রাস্তা, যেটা আমাদের একটু শর্ট। তো ওইদিকে আপনাদের একটা কিছু বিশেষ মন্দির দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের বিখ্যাত মানকরে ভট্টাচ পাড়ায়। সামনে যে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা সবথেকে সুন্দর বিখ্যাত মন্দির এবং খুবই নাম করা মা বড়কালীর মন্দির। এইদিকে একটা মন্দির দেখতে পেয়ে যাবেন দাদা, সুন্দর। ভট্টাচ পাড়ায় কালী পুজোর টাইমে এলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। ডান দিকে বেরিয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা নিজেদের মেন রাস্তায় চলে এসেছি। দেখুন, এটা মানকরে পাবলিক গ্রাউন্ড, ঠিক আছে? খুব সুন্দর একটা জায়গা। এই রাস্তাটার নাম হচ্ছে পানাগড় যাওয়ার রাস্তা। এদিকে তো আমরা নিজেদের রাস্তায় আপাতত চলে এসেছি, আর মিনিট 10 পরই আমাদের মেন গন্তব্যের দিকে পৌঁছে যাবে। তো এই রাস্তাটা আপনারা যদি সোজা যান, তাহলে সোজা আপাতত পশ্চিম বর্ধমানের পানাগড় গ্রামে উঠবেন, এবং এই রাস্তা দিয়েই আমাদের লোকেশন যেখানে আমরা যাব সেটা হচ্ছে মারো গ্রাম, যেখানে একটা খুবই সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সস্তা লাইফে সস্তা ভিডিও। তো চলো বন্ধুরা, আপাতত আমাদের গন্তব্যের দিকে যাওয়া যাক। চলো চলো, আমাদের ড্রাইভার সাহেব গাইড নিতে পারছে না, আসতে। ড্রাইভার সাহেবের ঠান্ডা লেগে গেছে। তো বন্ধুরা, আপাতত আমরা যেই লোকেশনের জায়গায় তার কাছাকাছি চলে এসেছি। তো আপনারা সাথে থাকুন এবং দেখুন। এটা হচ্ছে কোটার মারো গ্রামের ঠিক ঢোকার মুহূর্ত, ঠিক আছে? তো আপনারা সাথে থাকুন। তো চলো বন্ধুরা, আপাতত আমাদের সাথে থাকো। গ্রামের ভেতর ঢুকে গেছি আমরা। বন্ধুরা সাথে থাকবে, আমাদের নতুন ভিডিও বন্ধুদের সাথে থাকতেই হবে আপাতত। তো আমাদের এই যে মেইন লোকেশন বা আমাদের যদি নাম তো এটা হচ্ছে মারো গ্রাম, ঠিক আছে? এটা আমাদের মারো। পুরনো বাড়ি, মন্দির বাড়ি বললাম, তো আপনাদেরকে বললাম এই দেখুন মারো সুস্বাস্থ্য কেন্দ্র। তো এই দিকের থেকেই আপনাদের ডান দিকে মুড়ে যেতে হবে। তো বন্ধুরা, আমরা আপাতত চলে এসেছি এই রাস্তাটা গন্ডগোলের রাস্তা, তবে ওইদিকেও একটু ঘুরে ঘুরে রাস্তা আছে। তো আমরা একটু শর্টকাটে ইউজ করলাম। তো আপনারাও ওইদিকে আসতে পারেন, জিজ্ঞেস করে নিলেও চলে আসতে পারবেন।
বাচ্চা লোক সাইড হয়ে যাও, সস্তা ছেলে আসছে। দরজা বন্ধ, দরজা খুলে যাবে, নো টেনশন। এই যে বন্ধুরা, এই যে সেই location, এই যে মন্দির, এটাই দরজা। তো বন্ধুরা আমরা আপাতত চলে এসেছি মেন মন্দিরের সামনে। তো এই দরজা খুললাম নিজেরাই। তো এখানে কি করছিস? সামনে দিকে চ। আর এই বন্ধু তো হেঁচে হেঁচেই মরলো, জানি না কি হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই মন্দির এবং এই হচ্ছে সেই চূড়া। তো আমরা একটু বিকাল বিকাল টাইম, তো আমরা তো একটু বিকাল বিকাল টাইমে যেহেতু এসেছি, তাই আমরা এখন লাইটের কাজটা এখন দেখতে পাচ্ছি না। লাইটটাও খুব সুন্দর লাগে দেখতে। তো চলুন ভেতর দিকে আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি। তো এসো বন্ধুরা, আমরা আপাতত মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। তো দেখুন আপনারা সবাই। খুবই সুন্দর একটা মন্দির বন্ধুরা, দেখুন আপনারাও দেখুন। এখানে আমাদের মহাদেব ঠাকুর আছেন, একটু আলোর অভাবে আমরা দেখতে পাচ্ছি না। দেখা দিকটা দেখা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের সামনে মন্দির। তো আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, চলুন। দেখুন বন্ধুরা, আপনারা সবাই দেখুন, দেখার আপনারা কোথা থেকে আসছেন কাকু? মানকর থেকে আসছেন? রায়পুর থেকে আসছি। ওই যে রায়পুর? মাস্টার আছে না, সুব্রত আছে, আচ্ছা, ওর আচ্ছা। পাশের বাড়ি। আপনার প্রতিদিনই আসেন? না, এই প্রথমে। ও, আপনার ফার্স্ট এলেন? হ্যাঁ, তো কেমন লাগছে মন্দির? খুব ভালো লাগে। আমার এটা অনেক দিনকার দেখার ইচ্ছা ছিল, আজকে টানা আছে তাই এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। না সত্যি করে খুবই সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। এ মানে আর বলে কাজ নেই। হ্যাঁ।
পরে মন্দির যে এত বড় এত সুন্দর এই ছোট্ট গ্রামে করেছে সে তো খুবই সুন্দর, মন একদম শান্ত হয়ে যাবে। মনটা সত্যিই পবিত্র। আর ভোলানাথ ভোলানাথ হ্যাঁ, ভোলানাথ ভোলানাথ, শিব শিব হ্যাঁ শিব ঠাকুর ওইদিকে আছে, ওইদিকে আছে শিব ঠাকুর। আচ্ছা, আপনারা কি প্রতিদিন আসেন? বাড়ি আপনাদের? আচ্ছা আচ্ছা। আচ্ছা, মন্দিরটা কতদিন হলো করা? মানে নতুন করে যেটা আর কি, 2.5 মাস। আচ্ছা আচ্ছা। তাহলে তাহলে এমনি এমনি ছোট ছিল মন্দির, মানে এমনি স্থাপিত ছিল আর কি? ও 350 বছর পুরনো মন্দির ছিল, সেটাকে নতুনভাবে করা। হুম। তো বন্ধুরা, এই দেখুন আপাতত এখন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই আপাতত রাতের সুন্দর দৃশ্য রাধাকৃষ্ণ মন্দিরের। তো চলুন বন্ধুরা, এখানে আপাতত ওঠার একটা পারমিশন পেলাম একটু ভালো করে ভিডিওটা করার জন্য। তো চলুন, তো বন্ধুরা চলো আপাতত এখন একটু ওপর দিকে যাওয়া যাক, দেখি তোমাদের কিছু দেখাতে পারি কিনা। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের চূড়া, আর এই হচ্ছে মন্দিরের নিচটা, এবং আশেপাশে কিছু জায়গা দেখিয়ে দিই আপনাদের। এই যে পুকুর, একটা মন্দির প্রাঙ্গণই রয়েছে যেটা বাউন্ডারির মধ্যে ঘেরা। এবং আস্তে আস্তে আরতির সময় টাইমে অনেক লোকজনও আসছে দর্শন করতে এবং প্রণাম করতে, এবং কীর্তনও হবে কিছুক্ষণ পর, কীর্তন হবে শুনতে সবাই আসছে। এই যে মন্দিরের চূড়া, যেটা অনেকটা পুরী জগন্নাথ মন্দিরের মতন করার চেষ্টা করেছে, কিন্তু খুবই সুন্দর। এরপরে আমার যাওয়া যাবে না, যেহেতু আমার পারমিশন দেওয়া হয়নি, সেহেতু আমি এখান থেকে ভিডিওটা করলাম। আপনারা দেখুন এখান থেকেই। ঠিক আছে, আপাতত নিচে নামা যাক। সিঁড়িটা পুরো ঘুরনচুকির মতন সিঁড়ি, ঘুরে ঘুরে নিচে নামানোর মতো। তাহলে তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আপাতত ভিডিও। তো আপনাদের কেমন লাগলো বলুন। আরও অনেক কিছু জানার আছে মন্দিরের বিষয়ে, মন্দিরের যে সেবা দেয়, এমনি ভোগ থেকে শুরু করে সব কিছু সেকেন্ড পার্ট আবার আসবে, এবং এর অবশ্যই সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। তো আপনারা আপাতত সাথে থাকুন নাকি। একটা ভালো টাইমে আসবো, এখন কথাবার্তা একটু ভালো করে হলো না, এইসব প্রোগ্রামগুলো হয় এখন বলা যায় না, নাই যে বলতে পারে বেশি। হ্যাঁ, এবং অন্য টাইমে এসে আমাদেরকে ভোগ রান্না এবং আরও যে পূজার যে একটা নিয়ম আছে, এখানে নতুন একটা অন্যরকম সিস্টেম আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং বেল আইকন দাবি দিন। লাইক করে দিন।
সস্তা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং চ্যানেলটির নাম অবশ্যই মনে রাখবেন, সস্তা লাইফ। সস্তা লাইফ।